আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে এই মুহূর্তে আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের লাইভ দেখরা এবং পরবর্তীতে দেখবা সবরে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে জানাইরাম আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগানটার সামনে রাখিয়া বর্তমানে আমরা আপনারা লাইভটা দেখাইলাম যে সিলেট বর্তমানে করোনা পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা ধারণ করছে। তো আমরা এই অবস্থার উপরে সিলেট যে করোনার অবস্থা, প্রতিদিন মানুষ মারা যাইরা, অনেক বেশি মানুষ আক্রান্ত হইরা, করোনা রোগী আক্রান্ত হইরা। এই অবস্থার উপরে অনেক করোনা রোগীর প্লাজমা রক্ত লাগের। তো এই রক্তটা সংগ্রহ করে দেওয়ার লাগিয়া এই সিলেটর আমরার প্লাজমা কালেকশন টিম সিলেট কিছু স্বেচ্ছাসেবী এবং পুলিশের সদস্য ভাই বোন হলে কাজ কররা আমরা ইনশাল্লাহ আপনার সামনে তারা তুলিয়া ধরমু। আপনারা দেখতে পাররা যে আজকে এই যে বাই সামনে দেখরা, এই বাইয়ে 2 জন রুগীরে প্লাজমা রক্ত দান কররা। এই বাই একজন ব্যবসায়ী এবং প্লাজমা রক্তটা কিলা দেন ইনশাল্লাহ আপনারা আমরা দেখাইমু। কিন্তু এই টিমর অনেক ভাই বোন হল আসেন, পুলিশ সদস্য ভাই হল আসেন। ইনশাল্লাহ আমরা সব কিছু মাতাইমু। এবং একটা জিনিস আপনারা খেয়াল করবা যে বর্তমানে আসলে করোনা সিচুয়েশন সিলেট তথা বাংলাদেশও খুবই খারাপ। তো এই অবস্থায় আমরা একজন যদি এক মানুষ অন্য মানুষের পাশে না দাঁড়াই তাহলে আমরা এই বিপদ হাটিয়ে ওঠা সম্ভব নয়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেখান থেকে এখন এই মুহূর্তে লাইভটা দেখারা, আমরা মানুষের সচেতন করার লাগি, মানুষের রক্ত দেওয়াত, প্লাজমা দেওয়াত উদ্বুদ্ধ করার লাগে আজকের এই লাইভটা সিলেট টু লন্ডন থেকে আমরা করলাম। আপনারা শেয়ার দিয়া অন্য ভাই বইন হলরে উদ্বুদ্ধ করবা, আপনারা শেয়ার দিয়া অন্য মানুষের সজাগ করবা এবং জানানির চেষ্টা করবা প্লাজমা জিনিসটা কিতা। তো আমি এই মুহূর্তে আমরা সিলেট ভাই ওসাইটাই কোয়া ইমার্জেন্সি প্লাজমা টিমর একজন মেইন উদ্যোক্তা, আচ্ছা সমন্বয়ক বাই একজন তাই সমন্বয়ক, তাই আসলে শফি আহমদ বাই, তাই পুলিশ সদস্য। তো আমরা আসলে পুলিশ হইল কি জাতির এই গর্বিত সন্তান। এই সন্তান হলো যদি আসলে তারা বালা কাজ করে, এই সমাজের বালা হয়, সমাজের উপকৃত হয়, মানুষ তারার কাছ থেকে অনেক কিছু পায়। তো আমরা এই বাইরে মাতাইমু। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ শফি আহমেদ, নায়ক মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস, সিলেট মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি আমাদের ইমার্জেন্সি প্লাজমা কানেকশন টিম এবং মানবিক টিম সিলেট এর সদস্য এবং মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক। আচ্ছা, তো ভাই এই যে মুহূর্তে আপনারা সিলেটও তো অনেক ভাই বোন হল আছেন, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আমরা জানি স্বেচ্ছাসেবী সংগঠন বা অনেক ভাই বোন হল, হাজার হাজার ভাই বোন হল, হাজার হাজার মানবতা প্রেমী মানুষ জমা আছেন। তো আপনারা হঠাৎ করে উদ্যোগটা নিলা, অনেক মানুষকে আপনারা এই মুহূর্তে শেষ যে চিকিৎসা করোনা রোগের যে প্লাজমা এগুলো আপনারা যে দিরা, এগুলো আপনারা হঠাৎ করে এগুলো আপনারা মন থেকে করা না অন্য কিছু? ভাই আসলে কোভিড শুরু হওয়ার পর থেকে যখন মানুষের সর্বশেষ চিকিৎসা হইল কি প্লাজমা থেরাপি, তারপর থেকেও আমার এক ফ্রেন্ড তানিম, সে হইল যে আমরা একটা প্লাজমা টিম করি, সিলেটও কেউ নাই এরকম কাজ করে। তারপরে মান্না তারে আমরা প্রধান সমন্বয় করিয়া আমরা প্লাজমা টিমটা গঠন হয়। পরবর্তীতে আমিও তার লগে অ্যাড হইয়া এখন পর্যন্ত আমরা প্রায় 180 জন মানুষের হেল্প করছি প্লাজমা দিয়া। 180 জন ডোনাররে আমরা বিভিন্নভাবে করোনা রোগীদের সেবা করি এবং করোনা রোগীদের সেবা করার পরে আমরা তার রক্তর গ্রুপ এবং মোবাইল নাম্বার নিয়ে তারারে আবার পরবর্তীতে কোনো করোনা রোগীর যখন লাগে প্লাজমা, তখন তারারে ম্যানেজ করিয়া আমরা আনিয়া তারার কাছ থেকে প্লাজমাটা নিয়ে অন্য করোনা রোগীরে দেই এবং করোনা রোগীর 400 ml পুশ করা, প্রথম 200 ml পুশ করা হয়, তারপরে আবার 200 ml দেওয়া হয় 72 ঘন্টা পরে। ইনশাল্লাহ আমরা এই যে লাস্ট 2 মাসে যতগুলা রোগী দিছি প্রায় সব রোগী আমরা রিকভার করছেন এবং তারা সুস্থ আছেন। এবং আমরা দেখলাম যে মানুষ
যে পরিমাণ রোগী এখন বাড়ছে বর্তমানে, আগে তো আমরা অনেক কম আছিল রোগীর সংখ্যা, তবে এখন যে পরিমাণ রোগী বাড়ছে আমরা অ্যাক্টিভিটি আরও বেশি করে বাড়াইতে হইব এবং আমরা বেশি করে কাজ করতে হইব। যদি আমরা বেশি করে কাজ করি তাহলে বেশি বেশি করোনা রোগীদের নিয়ে আমরা করোনা রোগী থেকে সুস্থ হওয়ার পরে তার প্লাজমাটা আমরা অন্য করোনা রোগীরে দিতে পারবো। ভাই আমরা আসলে আপনার একটাও জিজ্ঞাই যে প্লাজমা সম্পর্কে অনেক মানুষের এখনো ধারণা হয়েছে না, তো প্লাজমা জিনিসটা কি একটু থাকুক? প্লাজমা আসলে পাই যে আমরা রক্ত থেকে একটা আলাদা একটা রস সাদা অংশ, যেটা মানুষের যে কোনো বড় ধরনের রোগ হইলে বা করোনাও যারা আছে তার অ্যান্টিবডি বৃদ্ধি করার লাগে এই অংশটা মানুষের শরীরে পুশ করা হয়। তাহলে এইটা প্লাজমা সম্পর্কে আমরা আরও বেশি বেশি ধারণা দিতে পারবো আমরা রাজভাইয়ে, তাই ডক্টর এই প্লাজমার দায়িত্ব আছেন। তবে আমরা প্লাজমা এখন পর্যন্ত যত রোগীরা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা রোগী সবাই রিকভার করছেন করোনা থেকে এবং তারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা এই টিমের সদস্য কতজন আছেন? আমরা এই টিমের সদস্য 20 জন আছেন এবং আমরা বিভিন্ন সিলেটের বিভিন্ন থানাত আমরা আছেন, বিভিন্ন থানাত আর কি আমরা সদস্য আছেন। তারা কাজ করিয়া বিভিন্নভাবে আমরা রোগীদের যারা প্লাজমা করোনা রোগী থাকে তার ঠিকানা মোবাইল নাম্বার রক্তর গ্রুপ দেয়, তারপরে তারা সারার পরে তারা সুস্থ হওয়ার পরে আমরা 14 থেকে 3 মাসের ভিতরে আমরা এই প্লাজমাগুলা তার কাছ থেকে মানে অন্য রোগীর জন্য তার কাছ থেকে সংগ্রহ করি আমরা অন্য রোগীদের যারা প্লাজমা লাগে তারা আমরা হেল্প করি। তো আপনারে আমরা সিলেটের অনেক ভাই বোন হলে ফেসবুকও বা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখা যায় যে আপনারা একজন পুলিশ সদস্য ইয়া বিভিন্ন সামাজিক কাজ করেন, কত শিশু লইয়া কাজ করেন, আপনি আর কোন কোন কাজ করেন একটু কইবানি? আসলে অ্যাকচুয়ালি আমার আগে থেকে গত করোনা শুরু হওয়ার পর থেকে মানুষের ঘরে খাদ্য সামগ্রী নিয়ে দেওয়া, তারপর কন্যা রোগীদের লাশ দাফন কাফন করা, তারপর যে আমাদের মানবিক টিম সিলেট যেটা আছে মানবিক টিমের সিলেট পক্ষ থেকে আমরা প্রত্যেকটা মানে অসহায় দরিদ্র ছিন্নমূল রোগীদের আমরা যারা বেওয়ারিশ রোগী আছে তারা আমরা চিকিৎসা দান করি। এখনও আমার উসমানী মেডিকেল কলেজে অনেক রোগী আছেন, তারপর সিলেটের বিভিন্ন করোনা হাসপাতালে আমরা অনেক রোগী আছেন, তারা বিভিন্নভাবে আমরা হেল্প করি। আরও যেটা আমরা করি খাদ্য সামগ্রী যারা অসহায় দরিদ্র তাদের খাদ্য সামগ্রী আবার রান্না করা খাবার। গত যে আমরা ঈদ গেছে আমরা বিভিন্ন এতিমখানা সহ বিভিন্ন ছিন্নমূল মানুষ, তারপর যারা একবারে অসহায় দরিদ্র তারা খাদ্য সামগ্রী সহ রান্না করা খাবার আমরা দিছি। আরও অনেক ধরনের সেবা আমরা প্রদান করি, যেমন চিকিৎসা ক্ষেত্রে যে সেবাটা প্রদান করি, রক্ত যেগুলো আছে অনেক রুগী আইয়া সিলেট আইয়া রক্তরভাবে দেখা যায় তারা অপারেশন বিভিন্ন ধরনের রুগীর মানে অপারেশন করা, তারপর বিভিন্ন ধরনের বিপদও পড়ে যায় ইয়া রক্ত ম্যানেজ করতে পারে না, তখন আমরা রক্ত ম্যানেজ করে দিই। এই মানবিক টিম সিলেট, ইমার্জেন্সি প্লাজমা কানেকশন টিম, বীর হিরো মানবিক টিম থেকে সিলেট অনেকগুলো সংগঠন আছে, সবাই কাজ করে। ইনশাল্লাহ আমরা আরও ব্যতিক্রমী আরও অনেক কিছু কাজ করবো ইনশাল্লাহ, আমরা লাগে সবাই দোয়া করবা। আর আমরা আরও যাতে বেশি বেশি করে কাজ করতে পারি এলে আপনারা আমরা সবার পাশে থাকবা। আপনারা সম্মানিত যারা আছেন আমরা প্রবাসী যারা আছেন বিশেষ করে তারা যদি আমরা আরও বেশি করে সাপোর্ট দেন তাহলে আমরা বেশি করে বেওয়ারিশ মানুষের চিকিৎসা নিয়ে কাজ করতে পারবো। আমরা খুবই ইচ্ছা যে আমরা একটা অ্যাম্বুলেন্স বেওয়ারিশ মানুষের মানে চিকিৎসা ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে আমরা একটা অ্যাম্বুলেন্স কেনার, কিন্তু আমরা সামর্থ্য তেমন নাই। আমরা এই জন্য আমরা সবাই হেল্প করবা এটা আমরা সবার কাছে অনুরোধ জানাই এবং আমরা আরও উত্তর আরও বালা কিছু করতাম, সবাই দোয়া করবা আমরা হেল্প করবা বিভিন্নভাবে। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার কাছে আমরা আবারও আইমু। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনার উদ্দেশ্যে আবারও কইরাম যে ইমার্জেন্সি প্লাজমা একটা করোনা রোগ যার হয়েছে ওইয়া 14 দিন হয়ে গেছে, রোগ কমে গেছে, করোনা রোগ থেকে আক্রান্ত হইয়া ভালো হয়েছেন। 14 দিন পর থেকে 3 মাসের ভিতরে আপনি একজন মানুষে প্লাজমা রক্ত দান করতে পারবা। সিস্টেমটা একটা হলেও মানে 3 মাসের উপরে হইলে হইতো না, 3 মাসের ভিতরে আপনি আরও একজন রোগীর পাশে দাঁড়াইতে পারবা। আর এই যে প্লাজমা এগুলো আপনার শরীরের কোনো ক্ষতি হইতো না। আর আপনার যে করোনা ভাইরাস হয়েছে বা করোনা আক্রান্ত আপনি হয়েছেন ওইয়া যে কমছে আপনার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়, এর লাগে আপনি আরও একজন রোগীরে এই ব্লাডটা দিলে অন্য মানুষের উপকার হয় এবং শেষ চিকিৎসা হইল গিয়ে একটাও করোনা রোগীর যে আপনার প্লাজমা ব্লাডটা। তো আমরা ইনো আরও একজন পুলিশ বইন আসেন তাহলে আমরা মাতানির চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শাহিনা আক্তার রিপা, সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছি বর্তমানে। আফা আপনারে অসংখ্য ধন্যবাদ। আমি গত 2 দিন আগে আমার এলাকার একজন হিন্দু মহিলা তাই নর্থ ইস্ট ভর্তি আসেন, তো তান আপনি করোনা রোগ হয়েছে, আমি মান্না ভাই এবং শফি ভাইয়ের মাধ্যমে আমার মঙ্গলবাজার তাই মনে হয় তানাত আসেন, মহিলা শারমিন আফা তাই ব্লাডটা দিয়া গেছেন। তো আপনারা এই যে পুলিশ সদস্য আপনারা এত সুন্দর
মানবিক কাজ করা এদিক দিয়ে আপনার আর কিলা লাগে খুব বেশি? আমরা আসলে পুলিশ সদস্য বিভিন্ন সেবামূলক কাজের সাথে জড়িত থাকি, এই হিসেবে আমরা এই কাজগুলো এমনিতেই আমরা আগে থেকে করা লাগে। আর এই কাজগুলা আমরা করতে এখন ভালো লাগে আর কি। সবে পুলিশ সদস্য সবাই করে সেবামূলক কাজ। আপনি এই কাজটা করিয়া অন্য মানুষের জীবন রক্ষা করা বা বাঁচাইরা বা বিপদের সময় পাশে আসুন, আপনার আর কিলা লাগে, মানে কিলা ভালো লাগে? বিপদের সময় মানুষের পাশে থাকলে তো সবারই ভালো লাগে। এখন বিপদের সময় পুলিশ সদস্য হিসেবে আমরা পাশে থাকলে আরও বেশি ভালো লাগে। মানুষে আমরা দেখিয়া শিখতে পারে, উৎসাহ পায় বিভিন্ন কাজে। আপনি আপনার পক্ষ থেকে আমরা সিলেটর যারা ভাই বোন আরও আসেন তারার প্রতি আপনি কিতা আহ্বান জানাইবা? এখন বর্তমানে বাংলাদেশও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, আর আমরা সিলেটও এটা তুলনামূলকভাবে এখন আরও দিন দিন বাড়ে। এখন যারা করোনা থাকি রিসেন্ট ভালো হয়েছে আর কি, তারা যদি এখন প্লাজমা দেয়, প্লাজমার সংকট আছে আমরা সিলেট বর্তমানে, প্লাজমা যদি তারা দেয় তাইলে রুগীগুলা সুস্থ হইতে পারে দ্রুত। আর এই প্লাজমা দিলে ডোনারের কোনো সমস্যা হয় না। এর লাগে আপনারা সবাই যারা আশপাশে পরিচিত আছে করোনার আক্রান্ত, করোনা থেকে সুস্থ হয়েছে, তারা যদি প্লাজমা দেয় তাইলে রুগীগুলা সুস্থ হইতে পারে, আমরারও হেল্প হয়। আমরা বিভিন্ন সেবামূলক কাজে কর্মরত আছি। আমরা সব সময় তো জানি না যে কোন জায়গাত করোনা রুগী আছে। আপনারা যদি সবে জানি আমরারে জানান তাইলে আমরার কাজও আমরার হেল্প হয়। প্লাস হইল আমরা এটা দ্রুত হয়, রুগীরও হেল্প হয়, রুগী সুস্থ হইতে আমরার হেল্প হয় আর কি। অসংখ্য ধন্যবাদ আপনারে। আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আমি এই মুহূর্তে আপনারা লগে আছি শাহরিয়া নাদিম। আমি আহ্বান করব মাইক্রোফোন আওয়ার লাগি MS সাইদ বাইরে। ধন্যবাদ নাজিম ভাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি বর্তমানে সিলেট মাউন্ট এডুরা হসপিটাল। তো আমার পাশে দেখতে পারা তাই প্লাজমা দিরা। তো কয়েকদিন আগে তাই করোনা তো এই রুগী ভালো হয়েছেন, ইয়া প্লাজমা দিরা আরও রুগীরে। তো আমরা বর্তমানে মাউন্ট এডুরা হসপিটাল তো আপনারা লাইভ দেখাইলাম। তো সিলেটের মাঝে একমাত্র একটা টিম আছে, তো এই টিমের সাথে আমরা যোগাযোগ করছি। তো তারা প্লাজমা সংগ্রহ করেন এবং যারা রুগীর প্লাজমা লাগে তারাও দেয়। তো আমি এই টিমের একজন সদস্য বাড়ির লোকে মাতার চেষ্টা করবো। আর এই টিমের হচ্ছে ইমার্জেন্সি প্লাজমা কালেকশন টিম সিলেট, এই টিমের নাম হচ্ছে। তো এই টিমের সদস্য একজন বাড়ির লোকে মাতার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওকে আপনার যে টিম আছে সিলেটের মাঝে একমাত্র টিম, এটা ক্যামেরা মুখে ওকে। তো এই আপনারা খাস কিতা কিতা করেন একটু আমরা কইবানি, আপনার পরিচয় দিয়া কইবা একটু ক্যামেরা মুখে গেল। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এই সিলেটে প্লাজমা থেরাপির শুরু থেকে যে আমরা সিলেটে বিভিন্ন রোগীদের প্লাজমা সেবা দিয়ে আসছি। আমাদের এই ইমার্জেন্সি প্লাজমা কালেকশন টিম সিলেট আমাদের এই প্লাজমা দিই, এই প্লাজমা এবং এই রক্ত সংগ্রহের পাশাপাশি অক্সিজেন সেবা সহ আর বিভিন্ন সেবা আমরা দিয়ে থাকি বর্তমানে। এখন দেখা যাচ্ছে যে বর্তমানে আমাদের প্লাজমা সংকটে আছে মানে সিলেট। মানে এখন আমাদের কাছে প্রতিদিন এই প্লাজমা রিকোয়েস্ট যে 4টা 5টা এমনকি 8টা 10টাও যে আসতেছে, এদিকে দেখা যাচ্ছে যে আমাদের এই প্লাজমার যে ডোনার সংকটে আছি আমি। মানে আপনারা কইরা যে ডোনার যারা এরা সংকটে আছে, তো একটু আহ্বান আপনি কিতা করবানি আমরা যারা আসলে আমি আহ্বান করবো আমার কাছে মানে সবার কাছে বিনীত অনুরোধ যে থাকবে যে আপনাদের আশেপাশে যারা কোভিড থেকে সুস্থ হয়েছেন যে আপনারা তাদেরকে প্লাজমা দানে উৎসাহী করুন, হয়তো আপনার প্লাজমা দানে বেঁচে যেতে পারে একটি প্রাণ। আপনারা প্রতিদিন মানে কতজন সদস্যরে প্লাজমা মানে কালেকশন করা বা কিলা কিটা ইনফরমেশন দিবানি? আমরা তো প্রতিদিন আনুমানিক আগে কতজন? 3 থেকে 4 জন দিয়ে আসছি প্রতিদিন। 3 থেকে 4 জন মানে আরো আপনারা প্রতিদিন দরকার। প্রতিদিন 3টা থেকে 4টা এই রোগীকে আমরা প্লাজমা ম্যানেজ করে দিয়ে আসতেছি। আর আমাদের দরকার ডোনার সংকটে আছে আমরা বর্তমানে দিবানি। আচ্ছা আরো ইনফরমেশন দিবানি আপনারা কিতা এই যে মাউন্ট এডুরাত হসপিটালও খালি দিরানি না আর কোন হসপিটাল আছে? না সিলেটের মাঝে এই নর্থ ইস্টে ছিল, এটা বর্তমানে বন্ধ আছে, তাই আমরা এখন বর্তমানে শুধু মাউন্ট এডুরা এই মেশিনটা আছে, তাই আমরা মাউন্ট এডুরাতে। আচ্ছা মাউন্ট এডুরা কোন মাউন্ট এডুরা একটু ঠিকানাটা কই দাও যারা ভিউয়ার্স আছেন তারা। সিলেট মাউন্ট এডুরা আখালিয়া শাখা এটা আছে বর্তমানে মেশিনটা আছে, আখালিয়া শাখা এই মেশিন আছে। কোন আপনারা মানে দিরা যারা রোগী আছে কানেকশন করা দিরাও। ভিউয়ার্স আমরা এক পাইর লগে মাতার চেষ্টা করছি। ইমার্জেন্সি
প্লাজমা এটা সিলেটের মাঝে তারা একটা সংগঠন গড়িয়া তুলছেন। তো এই বাইর লগে মাথার চেষ্টা করছে, তারা প্রায় 15 থেকে 20 জন সদস্য আছেন এই সংগঠনও। তো তারা আসলে কানেকশন করেন করিয়া অন্য রুগীরে ফ্রি দেন, ফ্রি নাই না আপনারা? আমরা স্বেচ্ছায় দিই, স্বেচ্ছায় দেয় বিনা স্বার্থে। আচ্ছা, তো আমরা দেখতাম পারলাম যে একজন রুগীরে প্লাজমা একজন রুগীরে প্লাজমা দেওয়া হর। তো আমরা ডাক্তার সাহেবের লগে মাথার চেষ্টা করবো যে বর্তমানে প্লাজমা দিরা আমরা লগে থাকুক। আর এই মানবিক সাজ আপনারা উৎসাহ ইয়া লাইফটা প্লিজ শেয়ার দিবা, শেয়ার দিয়া অন্যরে দেখার সুযোগ করে দিবা। আমরা সালাম আলাইকুম, আপনি একটু কইবানি যে আপনার আপনার পরিচয় দিয়া কইবানি যে আপনি প্লাজমা কতদিন ধরে দিরা বা একটু সম্পর্কে বলতে। আচ্ছা, আমি ডক্টর সৌরভ দেবরাজ, রেজিস্ট্রার নিউরোলজি ডিপার্টমেন্ট আর প্লাজমা কালেকশনের দায়িত্বে আছি। তো ওইখানে আমরা আসলে গত বছর থেকে শুরু করছি প্লাজমাটা। সিলেট শহরে এই মেশিনটা শুধু এই মাউন্টের আখালিয়া ব্রাঞ্চেই আছে, আর সিলেটে আপাতত এখনও নাই। আমরা গত বছর মে জুন থেকে আসলে প্লাজমা কালেকশনটা করতেছি। এখন পর্যন্ত প্রায় আমরা সফলভাবে 200 থেকে 250 মতো প্লাজমা দেওয়া হয়েছে। টোটাল এই জায়গা থেকে কালেকশন করে দেওয়া হয়েছে। বিভিন্ন রোগী নর্থ ইস্টে ছিল, অনেক রোগী নুরজাহানে ছিল, আবার অনেক রোগী আমাদের এই আইসিউতেও ছিল। তো মোটামুটি বেশিরভাগ রুগীরাই সফলভাবে আসলে ভালো হয়েছে প্লাজমাটা দেওয়ার পরে। 100% না, 70 to 80% রুগী ভালো একটা কাভার হয়েছে প্লাজমা দেওয়ার পর। এই প্লাজমা কালেকশনের জন্য আসলে সবচেয়ে বড় যেটা সিলেটবাসীকে হেল্প করতেছে এই যে ইমার্জেন্সি প্লাজমা কালেকশন গ্রুপটা। ফার্স্টে থেকেই ওরা স্বেচ্ছায় ডোনার সংগ্রহ করতেছে এবং কোনো প্রকার টাকা পয়সার লেনদেন এখানে নেই, সম্পূর্ণ ফ্রি জিনিসটা। এবং ফার্স্টে আমিও ডাউট করছিলাম যে ওনারা কি এটা ফ্রি করতেছে কিনা, তারপর দেখলাম যে না, ওনারা আসলে কি বলে মানবতার স্বার্থে এই কাজগুলো করতেছে। এটাই আর কি। এই জন্য আসলে সিলেটের মাঝে অনেক একটা মহৎ উদ্যোগ, সিলেটের মধ্যে অনেক মহৎ উদ্যোগ। আর এই প্লাজমা কালেকশনটা থাকায় সিলেটের অনেক রোগীরা কিন্তু ভালো একটা সার্ভিস পাচ্ছে। যেমন খুলনা বরিশালে প্লাজমা কালেকশন দিতে পারতেছে না, ওই কারণে পেশেন্টটা ঢাকায় নিয়ে যেতে হচ্ছে। সিলেটে এই সমস্যাটা হচ্ছে না। আচ্ছা, আপনি একটু ইনফরমেশন দিবানি যারা আমরা ভিউয়ার্স আছেন তারা জানতে পারবা যে কতদিন পরে কোন রোগীকে প্লাজমা দিতে পারবা, কতদিন পরে একটু ইনফরমেশন। প্লাজমার যে বেসিক মেকানিজম হচ্ছে, কোনো পেশেন্ট যদি কোভিড পজিটিভ হয়, ওনার শরীরের মধ্যে কোভিডের অ্যান্টিবডি গ্রো করে, যেটা প্লাজমার মধ্যে থাকে। তো উনি কোভিড নেগেটিভ হওয়ার 4 থেকে 6 সপ্তাহ পর প্রত্যেকবার 200 ml করে প্লাজমা দিতে পারবেন, যেটা কোভিড আক্রান্ত রোগীকে আমরা দেওয়া হবে। 200 ml করে 3 বার দেওয়া যায়। একজন ব্যক্তি সর্বোচ্চ 600 ml পর্যন্ত প্লাজমা দিতে পারবে। মাসে কয়বার দিতে পারবে? মাসে না, একজন ব্যক্তি 3 বার। আজকে দিলে 3 দিন পর আরেকবার, তার 3 দিন পর আরেকবার, তারপর উনি শেষ, তারপর আর উনি দিতে পারবেন না। একজন ব্যক্তি সর্বোচ্চ 3 বার 600। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে বা কিছু আছে? ওই রকম আসলে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে হালকা একটু দুর্বল লাগতে পারে। ওইটা খাওয়া দাওয়া ঠিক মতো করলে খুব বেশি একটা সমস্যা হয় না। আমরা এখন পর্যন্ত দিচ্ছি মোটামুটি 99%-এর কোনো সমস্যা হয় নাই। 1-2% কিছু সমস্যা হয়েছে, একটু মাথা ঘুরেছে, ওইটা আবার 1-2 দিন পর কাভার হয়ে যায়, সমস্যা হয় না। আপনারা এই একমাত্র মাউন্ট এডুরাত কি আপনারা এই প্লাজমা সংগ্রহ করা বা দিরানি রোগীর বা কোন হসপিটাল আছে না? এই মেশিনটা সিলেটে আর কোথাও নেই, একমাত্র মাউন্ট এডুরা সিলেটের মাঝে দুইটা। একটু ইনফরমেশন দিলে 900 টাকা আখালিয়া, কিন্তু এই মেশিনটা আছে আখালিয়া ব্রাঞ্চে। এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। আপনারা কারো যদি প্লাজমা লাগে ওই ইনফরমেশন নাম্বারে যোগাযোগ করলে, বা আমার নাম্বারও দেওয়া আছে সামনে, আমার নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সময় এটা নিতে পারবে। দুইটা নাম্বার দিছি ভিউয়ার্স, নিচে যোগাযোগ করতে পারবা। কেউ যদি প্লাজমা দেয় না, কেউ যদি লাগে, উভয় দুইটা আপনারা যদি কেউ দরকার পড়ে এই টিমের সাথে যোগাযোগ করতে পারবা। এবং আপনি ডাক্তার সাহেব, আপনি কি এই টিমের সদস্য নিয়ে একটু জানাইবেন? আমি এই টিমের সদস্য বলতে ওনারা আমাকে ওনাদের গ্রুপের প্রধান উপদেষ্টা হিসাবে রাখতে বলছে, ওই কারণে আমি এটা একটা মহৎ উদ্যোগ হিসাবে আমিও যোগদান করতে পেরে আসলে অত্যন্ত গর্বিত। আমরাও গর্বিত যে আমরা সিলেটের মাঝে আসলে একটা টিম, আমরা পুলিশ সদস্য যারা আছেন তারা এই টিমটা গড়িয়া তুলছেন। আর মানবতার আসলে একটা হইল গিয়া একটা দৃষ্টান্তমূলক একটা মানবতার এটা কাজ আসলে। তো আমরা যে প্লাজমা যে দিরা তাইতে মাথানির চেষ্টা করবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখরা, আমরা আসলে এই মুহূর্তে খুব বিপর্যার, আপনারা অনেকে কইরা সিলেট হাসাও করোনা বাড়ছে নি। তো আমি আপনারা একটা কথা কইমু যে করোনা কোনো ডঙ্গর বিষয় নাই, করোনা লইয়া কোনো ফানোর বিষয় নাই। সিলেট বর্তমানে কোনো মেডিকেল আইসিইউ খালি নাই, অনেকে টেকা দি আইসিইউ ফান না, ওলাও একটা অবস্থা হয়েছে। তো আপনারা যারা সচেতন মানুষ আছেন, সচেতন নাগরিক আছেন, আপনারা এই লাইভটা শেয়ার দিয়া অন্য ভাই বোনসকলরে এই আসলে যারার প্লাজমা রক্ত লাগবো, কার কোন সময় করোনা হইব, কার কোন সময় প্লাজমা লাগবো আমরা কইতাম পারতাম না। তো আমরা অনেক সময় দালালর খপ্পরও ফড়িয়া অনেকে কয় যে আমরা প্লাজমা দিমু, টেকা দেওয়া লাগবো। এই যে টিম, তারা বিনা পয়সায় বিনা টেকায় তারা
ফ্রি সার্ভিসটা দিরা প্লাজমা সংগ্রহ করিয়া দিরা মানুষের পাশে দাঁড়াইরা ইনো কোনো টাকা পয়সা কিচ্ছু না তারা ফ্রি দিরা তো আমরা ই যে বাইয়ে দিরা আজকে 2 জন রুগীরে প্লাজমা রক্ত দান কররা তো ই বাই আমি যতটুকু জানছি বাই একজন ব্যবসায়ী তাই সিলেটর একজন ব্যবসায়ী বাইরে আমরা মাতানির চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ই ভাই নামটা কোকা? আমি রোটারিয়ান মামুনুর রশিদ। আমি একজন ব্যবসায়ী সিলেটর। যে আমি ব্লাড ডোনেট করলাম প্লাজমার লাগি। আমার এখনও পর্যন্ত শারীরিক কোনো অসুবিধা ফিল করলাম না। আর এর আগেও আমি সাধারণত ব্লাড ডোনেট করছি যা অন্য মানুষের জন্য, তবে প্লাজমার জন্য না। ফার্স্ট টাইম আমি প্লাজমার জন্য ব্লাড ডোনেট করলাম। তো দেশের অবস্থা, সিলেটের অবস্থা আসলে ভালো নাই, পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি খুব খারাপ। আমি নিজেও অসুস্থ আসলাম গত মাসেও। আমি এটা ফিল করছি বিদায় আমি মানে দিরাম অন্যরে এই প্লাজমা দিলে যে শারীরিক কোনো অসুবিধা হইব ইনশাল্লাহ আমি এটা মনে করলাম না। আর আপনারা যারা অসুস্থ আছেন তারা যদি কোভিড রিকভার করেন, আমি আশা করবো আপনারাও মানবতার খাতিরে অন্যরে প্লাজমার লাগি রক্তদান করুকা। আমি এটা আপনার কাছে উদাত্ত আহ্বান জানাইমু। আর সবাইরে সামাজিক দূরত্ব বজায় রাখিয়া চলাফেরা করার লাগে এবং বিশেষ করে মাস্কটা আপনারা ইউজ করবা। যারা এখনও পর্যন্ত করোনার ভয়াবহতা জানেন না, বুঝরা না, হয়তো ফান কররা, আমি আপনার কাছে উদাত্ত আহ্বান করবো সচেতন থাকুকা, আপনি ভালো থাকুকা, পরিবেশ ভালো রাখুকা, দেশটা সুস্থ রাখুন। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। আপনি যে আজকে 2 জন রুগীরে করোনা রোগে আক্রান্ত হইয়া সুস্থ হয়েছেন, সুস্থ হইয়া আজকে 2 জন রুগীরে আপনি প্লাজমা রক্ত দিলে আপনার কাছে কিলা লাগে? আসলে খুব ভালো লাগে। এটা একটা মানবতার কাজ, আর মানবতার কাজগুলো আমরা মানুষ হিসাবে করিয়া যাইতাম, এটাও আমরা আশা। আর আমি এই মানবতার কাজে সহযোগিতা করলাম, এটাই আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ভাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যদি মানুষের পাশে না দাঁড়াই আসলে আমরার অবস্থা খুব ভয়াবহ হইব। এর লাগে আমরা উদারত আহ্বান জানাইলাম সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে সিলেটবাসীরে তথা সারা বাংলাদেশের সবরে আমরা সব সচেতন থাকতাম এবং সেফ থাকতাম এবং আমরা এই বিপদের সময় একে অন্যের পাশে দাঁড়াইতাম। যারা করোনা রোগে আক্রান্ত ইয়া দেখোকা মহান আল্লাহ অনেক মানুষরে এই পৃথিবীর অনেক বড় বড় ধনী হলরে করোনা নিচন গিয়া মৌলা ডাকায় সারা দিয়া টাইন করোনা রোগে আক্রান্ত ইয়া টাইন জীবন গেছে গিয়া। তো আমরা যারা বাঁচিয়ে আছি আমরারেও চাইলে আল্লাহ কুল্লু নাফসিন যা একাতুল মাউত, আমরা প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আমরা সেই কোন সময় মারা যাইমু একমাত্র মহান আল্লাহ জানই। তো আমরা বাঁচিয়া যতদিন আছি এই জীবনে আমরা কিছু বালা কাজ করিয়া যাই। তো আমরা এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত একজন নার্স আছেন, ম্যাডামরা মাতানির চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা কোকা? আমার নাম রুবি বেগম। আমি মাউন্ট এডুরা হসপিটালের কার্ডিওলজি বিভাগের নার্সিং ইনচার্জ বলছি এবং প্লাজমা সেন্টারের দায়িত্বে আছি। ম্যাডাম প্রতিদিন কতজন মানুষের প্লাজমাটা নেওয়া হয়? প্রতিদিন এখন মানে এই 3-4 মাস ধরে প্রতিদিন 3টা করি হচ্ছে। এর আগে হয়তো একটু কম ছিল, করোনা কম ছিল, এর জন্য প্লাজমাটাই কম ছিল। আমরা এই 1.5 থেকে 2 বছর হয়েছে করোনা শুরু হয়েছে, এই পর্যন্ত আমরা 200-250 প্লাজমা করে দিছি। তো আমাদের মাউন্ট এডুরা হসপিটালে একটাই প্লাজমা মেশিন আছে সারা সিলেটের মধ্যে, আর কোনো জায়গায় নাই। আমাদের সিলেটে 2টাই মাউন্ট এডুরা হসপিটাল, একটা হচ্ছে নয়া সড়ক আর ওইটার শাখা হচ্ছে নয়া সড়ক আর হচ্ছে মেনটা হচ্ছে আখালিয়া। তো এই 2টার মধ্যে সারা সিলেটের মধ্যে একটাতেই আছে, আর কোনো জায়গায় নাই। আমরা যে কোনো সময় প্লাজমা হয় আমরা প্লাজমাটা করে দেই। তো সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি ইমার্জেন্সি প্লাজমা টিমের ভাইয়াদেরকে, ওদের মাধ্যমে প্লাজমাটা ম্যানেজ হচ্ছে। এই যে একজন আক্রান্ত ব্যক্তিকে, যে একজন সুস্থ করোনা ব্যক্তি সুস্থ হয়েছে, ওরা প্লাজমাটা দিচ্ছে। একজন করোনা আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্য 2 জন করোনা ব্যক্তি সুস্থ হচ্ছে, এটাই হচ্ছে গিয়া সবচেয়ে বড়। আর ওরা যে সবাইকে হেল্প করছে, নিঃস্বার্থে হেল্প করছে। কেউ হয়তো না শুনলে না বুঝলে
ইয়ে করতে পারবে না যে ওরা আনা টাকায় মানে আনা পয়সায় যে ইয়ে করছে। তো সবচেয়ে ওদেরকে ধন্যবাদ জানাই। আপনার মেডিকেল বর্তমানে করোনা সিচুয়েশন কি পরিমাণ, করোনা রোগ কেমন আছে রোগী? করোনার সিচুয়েশন মানে অনেক বেশি। আইসিইউতে তো সিট দেওয়া যাচ্ছে না, কোথাও দেওয়া যাচ্ছে না, আমাদের মাউন্ট এডুরাতে নর্মাল কেবিনে পাওয়া যাচ্ছে না। যেমন তো সবাইকেও সেফ থাকতে হচ্ছে, সুস্থ থাকতে হবে, সবাই বাঁচার জন্য সুস্থ থাকতে হবে, সেফ থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন আপনাদেরকে এবং ইমার্জেন্সি প্লাজমা টিমের। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপা আপনার। তো যারা আত্মীয় স্বজনের লাগি তারা আমরা মাতানির চেষ্টা করব, তারা আজকে ই বাই যে ব্লাডটা দিরা বা রক্তদান করা, তারা এই প্লাজমা রক্তটা পাইয়া কতটুকু খুশি তারা আমরা মাতানির চেষ্টা করব। ওকে, ধন্যবাদ নাজিম ভাই। সম্মানিত ভিউয়ার্স, যে রুগীরে প্লাজমা দেওয়া ওর তো তারা আত্মীয় স্বজন যারা আছেন তারা লোকে মাথার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? তো আপনার রুগীরে নিয়ে দেওয়ার যে বর্তমানে যে আচ্ছা, আপনারা এই যে সংগঠনের মাধ্যমে যে দিরা কোনো প্রতারিত মানে হইছনি বা কোনো প্রতারিত শিকার হইছনি বা এই সংগঠন বালানি বা তারা মানে একটু সম্পর্কে ফৌকা? জি না ভাই, আমি তো কোনো প্রতারকের মুখে পড়ছি না, মনে হয় আমি তো আপনার মাধ্যমে এগুলো পাইছি। তবে ও বাইরে কইতে আমার না, যদি বাইরে কোনো ইলা প্রতারণার মুখে পড়েন আমি জানতাম না। আপনার রুগীর মানে এই যে ইমার্জেন্সি প্লাজমা কানেকশন যে টিম, সিলেটের যে টিম, তো ওগুর মাধ্যমে আপনার রুগীরা দিরা আর আমরা ও বাইয়া দিরা ও বাইরে দিরা অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই ভাই আমি যে পাইছি আমি ও বাইয়া তার মাধ্যমে আমি তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, আপনি কতদিন ধরে এই হয়রানির শিকার মানে আপনি পাইরা না? প্রায় 3-4 দিন হয়ে যায় ভাই। প্রায় 3-4 দিন ধরে ভিউয়ার্স আমরা এই বাইয়া ফাইরা না, কিন্তু ও টিমের মাধ্যমে আসলে এই প্লাজমা যে যেটা ফাইছন পাওয়ার পরে এখন বর্তমানে দেওয়ার, তো আমরা সরাসরি আপনারা লাইভ দেখাইলাম। তো আমরা আরো ভাই লগে মাথার চেষ্টা করলাম। ভাই আপনার রুগীরে দিরান একটু কইবানি কিলা আপনি এই সংগ্রহ করলা? আসলে আমি প্রথমে খুব চিন্তার মাঝে পড়ে গেছিলাম যে আসলে এটা তো নতুন অবস্থায় আসলে প্লাজমা সম্পর্কে জানিও না অতটা। তো পরে আমি আমার ভাই একজনের নাম্বার পাইলাম, তার নাম হইল মান্না। তো মান্না ভাইয়ের মাধ্যমে আমি তার লগে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমার বিষয়টা আমি তাদের তুলিয়া ধরলাম যে ভাই ও অবস্থা, আমার রোগীর তো প্লাজমা লাগে। তো তাই কইলা যে আচ্ছা ঠিক আছে, আপনি ওদের জয়বা না, আপনিও ট্রাই করুক, আমরাও চেষ্টা করি দেখি। তো সর্বশেষে আজকে মান্নাবের সহযোগিতায় আমি আজকে আমার রোগী লাগে আমি প্লাজমা লইয়া যাই। আমার কি আপনি এই প্লাজমা পাওয়ায় খুশি নি? একটু জানাইবানি। খুশি তো আসলে হইলে খুব একটা বেশি হইতো না, তবে যদি আর কিছু যে আমার তো আসলে কোনো মানে বাসা নাই। তবে তারা কাছে আমি চিরকৃতজ্ঞ যে আসলে তারা যদি সহযোগিতা না করতা, এবং আমি স্পেশালি আসলে আর একটু নাম অ্যাড করি, আমি শফি ভাই, তাহলে আজকে তার লগে আমার পরিচয় হয়েছে। তো তারা দুইজনের সহযোগিতায় আসলে আমি মানে খুবই খুশি। এবং আমি সকলেরও আমি কইমু দেশ বিদেশের যারা আছেন যারা ইতিমধ্যে করোনা থাকি তারা ভালো হয়েছেন, তারা কইমু যে তারাও আগ্রহী হওয়ার লাগে। কারণ যে জিনিসটা যারা পড়ছে না তারা বুঝতো না আসলে কতটুকু এই জিনিসটা জরুরি। তো আমি সকলের আমন্ত্রণ জানাইব এবং সকলের কইমু, অনুরোধ রইল আমার সব যাতে আগ্রহী আইন। ওকে, ধন্যবাদ ভাই আপনারে। ভিউয়ার্স, যারা করোনা তো ভালো হয়েছেন তারা প্লাজমা দিতে পারবা, আমরা ডাক্তার সাহেব কইছেন। তো আমি ডাক্তার সাহেবের লগে আবার মাথার চেষ্টা করবো। আপনি আর একটু আমরা করোনা সম্পর্কে একটু, সিলেটবাসী সম্পর্কে একটু, আর প্লাজমা সম্পর্কে একটু ইনফরমেশন দিলেও। করোনার এখন যে অবস্থা, আসলে কোনো সিলেট শহরে শুধু আমাদের হসপিটালে না, কোনো হসপিটালে আইসিউর কোনো সিট নেই। কিছুক্ষণ আগে আমার আত্মীয় একজন আমাকে ফোন দিছে যে ওনার আইসিউর সিটের জন্য, কিন্তু আমি হসপিটালের এই ডিপার্টমেন্টের দায়িত্ব থেকে ওনাকে সিট ম্যানেজ করে দিতে পারতেছি না। তো করোনার অবস্থা আসলে খুবই খারাপ। এখানে একটা জিনিস মানতে হবে, যেটা আমরা সবাই বলি যে মাস্ক পরতে, বাসায় থাকতে, কিন্তু এটা আসলে আমাদের সমাজে এটা করা পসিবল না, যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত একটা দেশে বাস করি। আমার রিকোয়েস্ট থাকবে সবাইকে, কেউ যদি করোনায় আক্রান্ত হন যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সাথে যোগাযোগ করেন। আমরা বেশিরভাগ রোগী পাচ্ছি যারা খারাপ 70-80% ইনভলভমেন্ট হওয়ার পর হসপিটালে ভর্তি হচ্ছেন। এটা কিন্তু খুব সমস্যা। বাসায় থাকেন, মাস্ক পরেন, ওইটা একটা, কিন্তু কোনোভাবে যদি আক্রান্ত হন খুব তাড়াতাড়ি, মানে জ্বর উঠছে বা সর্দি কাশি, সাথে সাথে এমবিবিএস এবং রেজিস্টার্ড একজন ডাক্তারের সাথে যোগাযোগ করেন। এইটা কিন্তু আপনার হসপিটালে আসাটা কমাবে, এই যে কোভিডের তীব্রতাটা কমাইতে পারে অনেক ক্ষেত্রে। আপনি 40-50% লাং ইনভলভমেন্ট হওয়ার পর হসপিটালে এসে আইসিইউতে থেকে ওইটা বেশ ঝামেলা, সিটও পাওয়া যায় না এবং চিকিৎসাটাও বেশ ব্যয়বহুল। ওই কারণে এট ফার্স্ট মানে আক্রান্ত হওয়ার সাথে সাথে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করেন, ওইটা আপনার সব দিক থেকে আসলে বেনিফিশিয়াল হওয়ার একটা সুযোগ থাকে। আমার এই 1-2 বছরের অবজার্ভে এটা বলে আর কি। ওকে, ধন্যবাদ আপনার। ওকে, ধন্যবাদ।
সম্মানিত ভিউয়ার্স, আমরা যে মেশিন, যে প্লাজমা দেওয়ার যে মেশিন আপনারা দেখাইলাম, তো আসলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো সবাই আসলে আমরা সিলেটবাসী যারা আছেন, তো যারা করোনা ওইয়া কমে গেছে, তারা প্লাজমা দিতে পারবা। আর এই যে সংগঠন আছে তারা লগে যোগাযোগ করতে পারবা। তো নাজিম ভাই, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা যে ভাই আয়ুকা যে এই যে লাল ব্লাডটা এই বাইর শরীর থেকে বাড়র, আমি একটু বুঝানির লাগি আপনারা কইরাম। এই যে লাল রক্ত, এই রক্তটা কিন্তু আবার গড়িয়া বাইর শরীরও যাইব গিয়া। আর ও লাল অংশ রক্তটা কিয়া, ও যে একটা রক্ত দেখা ব্লাড, ওটারে কয় প্লাজমা। ও অংশটা নিয়া রুগীরে দৌড়াইব, যার করোনা রোগে আক্রান্ত তানরে দৌড়াইব। আর এই লাল রক্তটা আবার এই যে রুগিয়ে দিরা দে বাইয়ে দান কররা, আবার তার শরীরও গিয়া ঢুকি যাব। তো আমরা আসলে বয়ের কুচ্ছু না, ডরের কুচ্ছু না যে দান কররা যে বাইয়ে বা বইনে যে যারা দান কররা, তারা একটাও গর্বর বিষয় যে তারা মানুষ হইয়া আর একজন মানুষের এই বিপদের সময় পাশে দাঁড়াইতে পারছেন। যারে দান কররা তাই যতদিন বাঁচবা একটা রক্ত সম্পর্ক হয়ে গেল। দ্বিতীয়ত হয়েছে যতদিন বাঁচবা তাই কিন্তু এই মানুষের কাছে কৃতজ্ঞ থাকতে হইব। তো হিসাবে আমরা মানুষের পাশে আমরা বারবারও হইরাম এই বিপদের সময় পাশে থাকতে হইব যে কোনোভাবে। তো আমি এই টিমের একজন ভাই তান্ডে মাতানির চেষ্টা করবো। ভাইয়ের নামটা কি তা খুব কথা? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম রবি। হাই ভিউয়ার্স, তো যে করোনা আসলে কিন্তু অনেকে আমরা অবহেলা করি, কিন্তু আসলে অবহেলা করার কিচ্ছু নাই। করোনা কিন্তু আসলে মারাত্মক। মাঝখানে কিছু কমে গেছিলো, কিন্তু এখন আবার অলরেডি বাড়ি গেছে করোনাটা। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করলাম এবং সবার উদ্দেশ্যে বিনত অনুরোধ করলাম যে প্রত্যেক দিন কিন্তু আমরা ইমার্জেন্সি প্লাজমা টিমের মাঝে 4-5টা রিকোয়েস্ট আয়, কিন্তু আমরা এই যে প্লাজমাগুলো ম্যানেজ করে দিতে হিমশিম খাইলাম। হিমশিম কারণ এখন আপনাদের সবার কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে আপনারা যারা করোনার থেকে আক্রান্ত হয়ে ভালো হয়েছেন, আপনারা একটু দয়া করে আমরা লোক যোগাযোগ করবেন। এবং যারা প্লাজমা দেওয়াটা কিন্তু আসলে কিন্তু মহৎ কাজ। আপনারা অনেকে ভয় করিয়া প্লাজমা দিতে চাইেন না, না জানি কিতা হয়। তো এটা আসলে কিন্তু বহুত মহৎ কাজ, আর আপনারা এর জন্য কোনো ক্ষতি হয় না, কারণ আপনার প্লাজমা ইচ্ছা করেই দিতে পারবেন। তো আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ থাকবো, আপনারা যারা কোভিড থেকে ভালো হয়েছেন আমরা টিমের লোকে যোগাযোগ করবেন, কারণ আপনার প্লাজমার কারণে কিন্তু আরেকজন করোনার রোগী ভালো হয়। অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। আমরা আপনারা এই লাইভটা দেখানির একমাত্র উদ্দেশ্য হয়েছে গিয়া যে বর্তমানে অনেক রোগীর প্লাজমা রক্ত লাগের এই হিসাবে এই যে সিলেটের মাঝে একটা টিমে কাজ করা, তারারে তুলিয়া ধরার লাগি বা তারারে দেখানির লাগি বা অন্যরা উদ্বুদ্ধ হওয়ার লাগে আজকের এই লাইভটা করলাম। তো সম্মানিত ভিউয়ার্স, যারার প্লাজমা লাগবো, খার কোন সময় লাগবো, খার কোন সময় করোনা হইব আমরা কেউ কইতাম পারতাম না। তো আমরা এই যে সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে লাইভ করলাম। শফি ভাইয়ের নাম্বার দেওয়া আছে এবং মান্না ভাইয়ের নাম্বার দেওয়া আছে। আপনারা যদি কেউর প্লাজমার প্রয়োজন হয় তা আপনারা এই ভাইসকলের লগে যোগাযোগ করিয়া ইনশাআল্লাহ এই ভাইসকলে অবশ্যই আপনারা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবা। তো ভাই, আমি সর্বশেষ একটাও কইম, আজকে যারা আপনারা দেখরা আমরা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে, তারা যদি আমরা চ্যানেলের কথা কয় বা আজকে আমরা চ্যানেলের কথা না কইও বিপদের সময় যদি প্লাজমা দরকার, আপনারা কি তা দিতে পারবেন? অবশ্যই ভাই, আমরা সব সময় প্রস্তুত যে আমরা করোনা রোগীদের পাশে থাকবো এবং করোনা রোগীদের লাশ দাফন কাফন, প্লাজমা সহ যত ধরনের হেল্প লাগে, সাপোর্ট লাগে, ইনশাআল্লাহ আমরা মানবিক টিম সিলেট এবং ইমার্জেন্সি প্লাজমা কানেকশন টিম সিলেট, আমরা উভয় টিমই মিলিয়ে আমরা কাজ করি। আর কোভিড আক্রান্তর সময় আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা এবং বাংলাদেশের করোনা সিচুয়েশন যারা আছেন তারার লাগে দোয়া করবা। বিশেষ করে এখন করোনা আক্রান্ত থাকি যারা সুস্থ হয়েছেন 15 থেকে 3 মাসের ভিতরে, 15 দিন থেকে প্লাজমাটা খুলছি আগে, রক্তের একটা অংশ, প্লাজমা তো রক্তের একটা অংশ। আমরা জাস্ট প্লাজমাটা আমরা করোনা থেকে যারা সুস্থ হয়েছেন তারা শরীর থেকে নিয়ে আমরা অন্য করোনা রোগীরে আমরা হেল্প করার চেষ্টা করি। তো 15 দিন থেকে 3 মাসের ভিতরে এই ইয়েটা দিতে পারবা, প্লাজমাটা দিতে পারবা। তো আমরা লাস্ট মেসেজটা হইল কি, আপনারা অবশ্যই যারা করোনা আক্রান্ত হইবা, আমরার মোবাইল নাম্বার দেওয়া আছে মান্না এবং শফি আহমেদ, আমার নিজের আমরার মোবাইল নাম্বারও আপনারা যোগাযোগ করবা, কোনো মাধ্যম ছাড়া সরাসরি আমরার সাথে যোগাযোগ করবা। যার প্লাজমার প্রয়োজন, যার প্লাজমা রোগীর প্রয়োজন সরাসরি আমরার সাথে যোগাযোগ করবা।
আর পাশাপাশি যে প্লাজমা দিতে ইচ্ছুক অবশ্যই আমরা সাথে যোগাযোগ করবো আপনার রক্তের গ্রুপ এবং মোবাইল নাম্বারটা দিয়া। আমাদের ইমার্জেন্সি প্লাজমা কানেকশন টিমের যে গ্রুপটা আছে আমরা আপনার কমেন্ট বক্সও গ্রুপটার লিঙ্কটা দিয়া দিমু। আর আমরা লগে যোগাযোগ করবো, আমরা ইনশাল্লাহ কোভিড আক্রান্ত রোগীরা যেভাবে পারি আমরা সাপোর্ট দিব ইনশাল্লাহ। আমরা কাজের পাশাপাশি সবসময় আপনার লগে আছি, আমরা জাস্ট আপনারা সাপোর্ট দিবা মানসিকভাবে। আবার আমরা কোভিড আক্রান্ত অনেক রোগীদের বাসায় বাসায় নিয়ে খানি দেওয়া লাগে এবং তারা চিকিৎসা ক্ষেত্রে অনেক হেল্প করা লাগে অনেক অসহায়দের। আপনারা সবাই আমরা বাইরে যারা প্রবাসী আছেন আমরা লগে যোগাযোগ করিয়া আমরা তারা যদি হেল্প করতে চান আমরা হেল্প করবা, আপনার কাছে আমরাও দাবিটা রইল। অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। আমরা লাইভ শেষ করে দিব। আমরা ইয়াফারে তাই একজন পুলিশ সদস্য তাহলে সর্বশেষ একটা মেসেজ আপনি দিবা আমরা সিলেটের জনগণ বা বাংলাদেশের জনগণ ভাই বোন করে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের বলতে চাই শুধু এটাই, আপনারা সবাই প্লাজমা দিতে আগ্রহী হন এবং অন্যকে প্লাজমা দানে উৎসাহ দান করেন। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমরা লগে এত সময় আসলা এবং পরবর্তীতে যারা এই লাইভটা দেখবা আপনারা সিলেটবাসী তথা বাংলাদেশের মানুষকে সচেতন করার লাগি লাইভটা শেয়ার দিয়া অন্যরে প্লাজমা দানো উৎসাহিত করবা বা প্লাজমার দরকার হইলে এই বাইকগুলোর নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবা। আপনারা যারা দিতে চাইবা তারাও যোগাযোগ করতে পারবা, যারা প্লাজমা রক্তর প্রয়োজন তারা ওই বাইকগুলোর লগে যোগাযোগ করতে পারবা। সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমরা লাইভটা কি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।